শান্তি চুক্তি না হলে চরম পরিণতি, ফের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে টোল বসাচ্ছে ইরান, সচল করার আলোচনায় ইইউ। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত, উপত্যকায় দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষ। লেবাননে হামলায় নিহত ৩। কঙ্গো উগান্ডায় ইবোলা ভাইরাসের তাণ্ডব, নিহত বেড়ে ৮০। বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল বসাতে চায় ইরান। এই রুট সচল রাখতে ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে আলোচনাও শুরু করেছে। এদিকে দ্রুত শান্তি চুক্তি না করলে তেহরানকে ফের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চীনের পর হরমুজ ইস্যুতে মার্কিন খসড়া প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছে রাশিয়াও। থমথমে পারস্য উপসাগর। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি বাণিজ্যিক জাহাজে কড়া নজর রাখছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই এবার নৌপথটিতে টোল বসাতে যাচ্ছে তারা। এছাড়াও হরমুজ ঘিরে নিজেদের নতুন নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে তারা। এই প্রণালীর নিচ দিয়ে গিয়েছে সাবমেরিন ইন্টারনেট কেবল। এই কেবলকেও নিজেদের নতুন কৌশলগত অস্ত্র হিসেবে দেখছে ইরানের কট্টরপন্থী মহল। বৈশ্বিক আর্থিক লেনদেন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা প্রবাহ আটকে দিয়ে পশ্চিমাদের উপর চরম ডিজিটাল চাপ তৈরির ছক কষছে দেশটি। বাণিজ্যিক জাহাজের এই অচলাবস্থা কাটাতে এরই মধ্যে ইরানের সাথে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে পার করতে হবে চরম খারাপ সময়। অন্যদিকে চীনের সাথে সুর মিলিয়ে রাশিয়াও হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা যুক্তরাষ্ট্র ও বাহরাইনের খসড়া প্রস্তাবের বিরোধিতা করেছে। সরাসরি আলোচনার বদলে এমন পদক্ষেপ কূটনৈতিক সংকট আরও বাড়াবে বলে জানিয়েছে মস্কো। নিবির আমিন, নিউজ 24। ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলে আগামী সপ্তাহেই শুরু হতে পারে এই যৌথ সামরিক অভিযান। প্রতিবেদনে বলা হয়, এবার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। তবে পারমাণবিক স্থাপনায় অভিযানের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। নতুন করে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের জন্য এখন কেবল ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তেল আবিব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তিনি তার নিজের শর্তে করতে চান। সূত্রটি জানায়, তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়, তবে তিনি মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দ মতো সময়েই সরে দাঁড়াতে চান। এজন্য তিনি একটি সময়সূচি ঘোষণা করবেন। গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ, তার স্ত্রী ও কন্যা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। ৭৮তম নাকবা দিবসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো ইসরায়েলের এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ অন্তত ৭ জন ফিলিস্তিনি। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা। এতে অঞ্চলটির অর্থনীতির পারদ যেমন সংকুচিত হচ্ছে, বাড়ছে দারিদ্র্যের হার, তীব্র হচ্ছে মানবিক সংকটও। ভোর হতে ধুলোয় ধূসর রাস্তাগুলোতে কাজের সন্ধানে ভিড় জমান যুদ্ধবিধ্বস্ত গাজার শত শত মানুষ। 2 বছর ধরে চলা যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটির প্রায় সব কারখানা, দোকানপাট আর শিল্প স্থাপনা। কর্মহীন হয়ে পড়েছেন উপত্যকাটির বহু মানুষ। ভোর থেকে আমি ঘন্টার পর ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে থাকি, যদি কোনো কাজ জোটে এই আশায়। আমার আইটি ব্যবসা ছিল, ইসরায়েলের হামলায় তা ধ্বংস হয়ে গেছে। আমি এখন একজন বাদাম বিক্রেতা।
আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে গাজার ৮০% মানুষ এখন কর্মহীন। প্রতি ৫ জন কর্মক্ষম ব্যক্তির মধ্যে ৪ জনেরই কোনো আয় নেই। পরিসংখ্যান বলছে গাজার অর্থনীতির সূচক কমেছে ৮০%, দারিদ্র্যের হার বেড়েছে ৯০%-এর বেশি। এদিকে গাজায় তীব্র মানবিক সংকট চলছে উল্লেখ করে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে জাতিসংঘ। জানিয়েছে অঞ্চলটির ধ্বংসস্তূপ সরাতেই ৩ থেকে ৫ বছর সময় লাগবে, আর যুদ্ধপূর্ববর্তী অর্থনীতি ফেরাতে লাগতে পারে আরও কয়েক দশক। রনি আহমেদ, নিউজ 24। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে টায়ার জেলার তাইর ফয়সালা শহরে বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ, তবে হামলার আগে সীমান্তবর্তী ৯টি গ্রাম খালি করার সতর্কবার্তা দেওয়া হয়। আফ্রিকার দেশ কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেশী দেশগুলোতে এটি ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে একটি প্রমোদ তরিতে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাসের গঠনগত বিন্যাস বিশ্লেষণ করে ফরাসি গবেষকরা জানিয়েছেন এটি মূলত আগে থেকেই পরিচিত একটি দক্ষিণ আমেরিকান ভাইরাসেরই রূপ। ইবোলার বান্ডিবুগীয় প্রজাতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে কঙ্গো ও উগান্ডায়। বেশ কয়েকটি অঞ্চলে প্রাণহানির পাশাপাশি দ্রুত বাড়ছে ভাইরাসে আক্রান্তের হার। এই প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রজাতির নির্দিষ্ট কোনো টিকা না থাকায় পরিস্থিতি সামলানো বেশ কঠিন। ভাইরাসের বিস্তার ঠেকাতে আক্রান্তদের দ্রুত আলাদা করে রাখার পাশাপাশি সীমান্তে যাতায়াতে কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছে WHO। এদিকে বিলাসবহুল এমভি হন্ডিয়াস প্রমোত্তরিতে হান্টা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণহানি ঘটনার পর ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট জানিয়েছে এটি মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ ভাইরাসেরই অনুরূপ, তবে এটি নতুন করে আরও সংক্রামক হওয়ার প্রমাণ মেলেনি। নিবির আমিন, নিউজ 24। আগামীকাল সোমবার কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন VD সতীশান। রাজ্যপালের কাছে এরই মধ্যে মন্ত্রিসভার তালিকা পাঠানো হয়েছে। এর আগে শনিবার একাধিকবার মন্ত্রিত্ব বন্টন এবং দপ্তর বন্টন নিয়ে আলোচনা করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট UDF বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। এই সংকট নিরসনে একাধিক দফার বৈঠকের পর গেল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে সতীশানের নাম ঘোষণা করে কংগ্রেস। 5.5 শতাধিক ড্রোন দিয়ে রাতভর রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। এর মধ্যে অন্তত 556টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার এক হামলায় 24 জন নিহত হয়। একদিন পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। ভারতের রাজস্থানে দিল্লিগামী চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে রোববার আগুন লেগেছে। স্থানীয় সময় ভোরে ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত B1 বগিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বগিতে থাকা 68 জন যাত্রীর সবাই অক্ষত আছেন, কেউ হতাহত হননি। আগুন লাগার পরই ওই বগিটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যাত্রীদের অন্য বগিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার কেরালা থেকে ছেড়ে আসা ট্রেনটি দিল্লি থেকে মাত্র 450 কিলোমিটার দূরে থাকতে এই দুর্ঘটনার কবলে পড়ে। পরবর্তীতে কোটা স্টেশনে ট্রেনটিতে নতুন বগি যুক্ত করার ব্যবস্থা করা হয়। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।